বলেন নাই যে একটা শ্রমিক দল উজিরপুরে নতুন শ্রমিক সংগঠন হচ্ছে, আমরা সেই দলের আমরা আজকে একটা মিটিং ডেকেছি বা আমরা পুরান নতুন মিলে আমরা একটা মিছিলে আহ্বান করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, কার নির্দেশনায় কার উছিলায় এই সমস্ত উজিরপুর শ্রমিক দিনিয়া উজিরপুর উপজেলা খেলা চলছে আমাদের বোধগম্য নয়। বরিশাল জেলা একজন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উনি শুধু উজিরপুর নয়, উনি বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকমের টাকা পয়সা খেয়ে উনি বিভিন্ন রকমের ওনার মন যেটা চায় উনি সেইভাবে ওনার যেটা খুঁজুন সেটাই করতেছেন। অনেক আগেই উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ করে খেলেন না। আমি আজকে বলবো এই মিটিংয়ের মাধ্যমে জেলায় যারা আছেন, মূল দলের নেতৃবৃন্দ আছেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে যারা শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা উজিরপুরের এই ফয়সালা অনেক বিলম্বে করে দেন। আকর্ষণ করবো আপনারা যারা এখানে শ্রমিক দল করেন, অন্যান্য যে বাইরে আছে করেন, আপনার সবাই দ্বিতীয়দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনার আবারও আমাদের বরিশাল জেলা আছে, উজিরপুরের থানা কমিটি আছে, উজিরপুরের আমাদের নেতা সবাই আছেন, সবাইকে নিয়ে আবারও বসে যাতে একটা সুষ্ঠু সমাধান হয়। আসলেই খুব দুঃখের বিষয়। তারেক রহমান বলেছিল সর্বশেষ যে কর্মীটা থাকবে তাকেও দলের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কি দেখছি উজিরপুরে? সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে, জানেন আপনারা? সাইবেরিয়া থেকে শীতকালে অতিথি পাখি আসে, কিসের জন্য আসে? খাওয়ার সন্ধানে। আজকে 5 তারিখের আগে তাদের কোনো খবর নাই, এখন তারা আমরা যারা রাজপথে ছিলাম, আমরা কোথাও তারা কোনো কথা বলার স্কোপ পাই না, কোথাও দাঁড়াবার স্কোপ পাই না। তারা অনেকে টাকা ইনকাম করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, বিদেশ খেটেছেন, তাদের টাকার গরমে আমরা রাস্তা থেকে ছিটকে পড়ে যাচ্ছি। আমাদের যে নেতা জনাব তারেক রহমান, তার নির্দেশ হচ্ছে যে যারা এই ফ্যাসিস্ট হাসিনার কে আমলে যারা নির্যাতিত হয়েছে, যারা কষ্ট করেছে, যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে।